বাবা আমাকে বিয়ে দিব কিনা বলো তো? এই সবসময় বিয়ে বিয়ে করিস না তো, এমনিতে আমার সকাল থেকে পায়খানা হয়নি, মাথা গরম আছে। দেখো বাবা তোমার এই কিপটা স্বভাবটা ছাড়ো তো। দেখো বাবা বাড়িতে বাথরুম থাকতে তুমি মাঠে ঘাটে হেগে বেড়াচ্ছ, আর আমাকে 3 বছর থেকে বিয়ে দিচ্ছ। তুমি কি চাও আমি কি বুড়ো বয়সে বিয়ে করবো? অত কিপটামি করলে হয় নাকি? যা, আমি তোর বিয়ে দিতে পারবো না। শুধু বিয়ে বিয়ে করে আমার মাথা খারাপ করে দিচ্ছে। লোকের দোকানে লক্ষ লক্ষ টাকা ধার খেয়ে বসে আছে, তা কি করে শোধ করবো সেই চিন্তা নাই, খালি বিয়ে আর বিয়ে। দেখো বাবা আমি তোমাকে শেষবারের মতন বলছি, দেখো বাবা তুমি যদি আমাকে বিয়ে না দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। চলে যাবি যা, অন্তত আমার চাল দিতে বাঁচবে। কি রে সুয়ার বাচ্চা, তখন থেকে ফোন করছিস উঠাচ্ছিস কেন না? মনে আছে তো আজকে সিনেমা দেখতে যাবো। এই ভদ্রভাবে কথা বল, আমি রমেশের বাবা বলছি। আমার ছেলে কত খারাপ খারাপ ছেলেদের সঙ্গে মেশে, দেখেছো কত মুখের ভাষা। ও রমেশ উঠ, অত বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছিস? কোন শালারে ঘুমার সময় বিরক্ত করছে? শালার বেটা, বাপকে বলতে শালা? বা মারছে কেন আমাকে? লাট সাহেবের কাছে কোনো সময় নাই, খালি বিয়ে আর বিয়ে। সবসময় খালি সারের মতন ঘুম আর বাপকে গাল দেওয়া। তাড়াতাড়ি উঠ, উঠে বাজারে যা। আমি আর বাজারে যাবো না, বাজার গেলে আমার কাছে পয়সা চাই। আরে তুই কি বাকিতে মাল নেবে নাকি? এই নে 500 টাকা, চাল ডাল নিয়ে আসবি। বাবা আমাকে 500 টাকা দাও না, আমি সিনেমা দেখতে যাবো। একটা কাজের বেলা নাই, খালি সিনেমা দেখা। যা তাড়াতাড়ি বাজারে। শালা আমার বাপ এত কিপটে, ভাবলাম আমি আজকে বন্ধুর সাথে সিনেমা দেখতে যাবো, সেটা আর হলো না। কি করি আইডিয়া, 300 টাকার বাজার করবো আর 200 টাকা বাকি থুবো, পরে কি হবে হবে। রমেশ সিনেমাটা কিন্তু হেপি ছিল। সিনেমাটা যেরকম হোক নায়িকাটা সে, এগুলো হলো মেয়ে, তাহলে ওরকম মেয়ে দেখে বিয়ে করেনি। আমি তো বিয়ে করতে চাই, আমার বাবা তো বিয়ে করতে দেয় না। শুন তোর বাবা এমনি এমনি বিয়ে দিবে না, বাড়িতে গিয়ে পুরো ঝামেলা লাগাই দিই। ঠিক তোর বাবা তোকে বিয়ে দিয়ে দিবি। ঠিক আছে আমি আজকে যাই বাড়ির ঝামেলা শুরু করে দেবো। চল তাড়াতাড়ি বাড়ি চল। বাবা এরকম শুকনা মুড়ি আর ভাত খাওয়া যায়? খাবি না তো নিজে রান্না করে খা। এই জন্য তো বলছি আমাকে বিয়ে দিয়ে দাও। তুমি তো আমার কথা শুনছই না। বিয়ে তো আমি দিব, ডিমেন্ড হিসাবে 5 লাখ টাকা নিব। যদি কেউ রাজি হয় তাহলে বিয়ে দেবো, নাহলে দিব না। বসো মা বসো। বলছি তোমার নাম কি? আমার নাম সুবিতা। বাহ, খুব সুন্দর নাম তো। এ শালা ছেলের বাবা এত কিপটে, না হলে এই যুগে মেয়ে দেখতে আসলে 10 টাকা ধরিয়ে দেয়। মা তুমি এবার ঘরে যাও। দেখেন আপনার মেয়ে আমার খুব পছন্দ, তাই একটু লেনদেনের কথা পাকা করে নিলে হতো না? আপনি বলেন আপনার কি দাবি আছে? দাবি বলতে সেরকম কিছু নাই, আমার তো একটাই ছেলে, আমার যতগুলা সম্পত্তি আছে তাতে আপনার মেয়ে ভালোই থাকবে। দাবি বলতে আপনার মেয়ে সাজাই দিবেন, হাতে 5 টাকা ক্যাশ দিবেন। বিয়ের দিনে যা হবে হবে, নগদ টাকাটা আটকে দিয়ে দিচ্ছি। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। আপনার মতন বিয়ানি পাবো সেটা ভাবতে পারিনি। যান যান তাহলে টাকাটা তাড়াতাড়ি নিয়ে আসেন। তাহলে আপনি বসেন, আমি ঘর থেকে টাকাটা নিয়ে আসছি। শালার বেটা মেয়ে দেখতে আসে 10 টাকা দিচ্ছিস, আবার বিয়েতে 5 লাখ টাকা ড্রেস নিবি? নে তোর টাকা। বা তুমি কেমন মানুষ বলো তো? বাড়িতে তো কিপটেমো করো, মেয়ে দেখতে এসে 10 টাকা দেয়। তোমার মনে হয় আমার বিয়ে দেওয়ার ইচ্ছে নেই? এই তুই চুপ করতো। সেই আমার দাদা 10 টাকা দিয়ে 1 বিঘা জমি নিয়েছিল, আর তুই বলছিস 10 টাকার দাম নাই? শুনো বাবা, সে যুগের কথা বাদ দাও। তুমি যদি এরকম রাস্তাঘাটে কথা কও তাহলে আমার বিয়ে হবে? বিয়ে হবে না কেন? এই জায়গায় হলো না, অন্য জায়গায় বিয়ে দেবো। শুনেন তোমার ছেলের আমি বিয়ে লাগাতে পারবো না। আমি কান ধরলাম। বাবা, ও বাবা। কি ব্যাপার রমেশ, তুই আর এরা কারা?
বাবা, আমি এই মেয়েকে বিয়ে করছি। সেই বৌমা না হয় বুঝলাম, কিন্তু এই বাচ্চা মেয়েটা কি? বাবা, ওটা তোমার নাতনি। সে কি? কিভাবে? তোমার বৌমার একবার বিয়ে হয়েছিল, একটা বাচ্চা হওয়ার পর স্বামীটা মারা যায়, তখন থেকে ওর মায়ের বাড়িতে থাকে। আমার বিয়ে দাও না, আর ওরও স্বামী নেই, তার জন্য ওকে আমি বিয়ে করে বাড়ি এনেছি। হাই হাই হাই, এই তুই কি করলি? বিয়ে করলি তাও আবার এক বাচ্চার মাকে? আমার তো বুকে মাটি চাপা দিয়ে দিলি। আমার কত আশা ছিল তোর বিয়েতে 5,000 টাকা ক্যাশ নিব, আমার যত ঋণ আছে সব টাকা শোধ করবো, তা তুই হতে দিলি না। আমি এই বিয়ে মেনে নিব না, তুই তোর বউ বাচ্চাকে নিয়ে বেরিয়ে যা। বাবা, আমার প্রথম স্বামী মারা যাওয়ার পর আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে 10 লাখ টাকা পেয়েছি। আপনার ছেলে যখন আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে, তাহলে এই টাকা আপনার হাতে তুলে দিলাম। কি বলছো মা? 10 লাখ? দেখো মা, আমি তোমার টাকা নিব না, আমি এতটাও খারাপ না যে তোমার ওই স্বামীর মরার টাকা আমি নিয়ে খরচ করব। আমি একটু টাকার নেশা ডুবেছিলাম, ভেবেছিলাম ছেলের বিয়ের টাকা নিয়ে ঋণ মুক্ত হব, কিন্তু আমি বুঝতে পারিনি আমার আসল সম্পদ হচ্ছে আমার ছেলে। তুমি সেই টাকাগুলো আমার ছেলের হাতে তুলে দাও। রমেশ, টাকাগুলো তুই যত্ন করে রেখে দে, ভবিষ্যতের টাকাগুলো তোদেরই কাজে লাগবে। আর বাজারে যে ঋণগুলো আছে ওগুলো আমি নিজের টাকা দিয়ে শোধ করবো। যা তোরা ঘরে যা।